লক্ষ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে গ্রেট ইসরায়েল গঠন করা। তার মানে পুরা যে ফিলিস্তিন ভূখণ্ড আছে সেখান থেকে মুসলমানদেরকে উৎখাত করে বৃহত্তর মধ্যপ্রাচ্যের মধ্যে একটা শক্তিশালী এবং বড় রাষ্ট্র গঠন করা। সেই উদ্দেশ্যে আমরা দেখি যে ইহুদিরা এখানে কি করে তাদের দেশের মধ্যে প্রাপ্ত বয়স্ক 18 বছরের উপরে প্রত্যেক নারী পুরুষ, মহিলাদের জন্য 24 মাস 2 বছর, সাথে সাথে পুরুষদের জন্য 32 মাস 2 বছর 8 মাস, এই তারা প্রত্যেকটা 18 বছরের উপরে নারী পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা, সাথে সাথে তাদের বাহিনীর মধ্যে থেকে কাজ করা। এমন করতেছে যা আমাদের ভবিষ্যতে সেই যে বড় যুদ্ধ আসতেছে মুসলমানদের মোকাবেলা করতে হবে। কিন্তু আমাদের অবস্থা কি, আমরা কি সেই প্রস্তুতি গ্রহণ করতেছি? সাথে সাথে আরেকটা বিষয়, হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দ নিকটে সেই আমাদের পাশেই সেই মুসলিম এই হিন্দুত্ব জাতিরা তারাও জানে যে গাজওয়াতুল হিন্দ এটা অবশ্যই হবেই হবে। মুসলমানের আবার হিন্দুস্তান বিজয় করবে। ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে হিন্দুত্ববাদীরা তারাও কিন্তু অস্ত্র শস্ত্রে জনগণদেরকে প্রশিক্ষণ দিতে। তারা দেখি যে রাম রবীন্দ্র নামে তারা সেদিক কি করে যে বস্ত্রের মহড়া দিতেছে এবং প্রকাশ্যে বাংলার মুসলমানদেরকেও সেই 18 বছরের পরে যারা আছে তাদেরকে প্রত্যেককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। এটা ছিল আমাদের রাসূলের সেই বাণী, আল্লাহ তাআলার সেই নির্দেশ ঘোষণা, সেই দৃষ্টিকোণ থেকে তিনি যদি মনে করেন যে মদিনা সনদে দেশ চালাচ্ছেন, সেই জন্য আমাদের 1 নম্বর দাবি হলো প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী পুরুষকে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। তো আপনি যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা করব, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। কিন্তু আমরা যদি সেই প্রশিক্ষণের ব্যবস্থা করি, আপনি আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জঙ্গি ঘোষণা করতে পারবেন না। সাথে সাথে 2 নম্বর দাবি হচ্ছে, আমরা জানি যে আজকের সরকার ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু আমরা চাই যে আমাদের মুরব্বীরা বলেছে যে আপনি সংসদে বিল পাস করুন, সাথে সাথে বাংলাদেশ থেকে আমরা 1 কোটি মুজাহিদ ফিলিস্তিনে পাঠাতে প্রস্তুত আছি। ইহুদিবাদী ইসরায়েলিরা যদি 78 লক্ষ হয়ে থাকে তাহলে 1 কোটি মুজাহিদ বাংলাদেশ থেকে আমাদের মুরব্বীরা বলেছেন সেই 1 কোটি মুজাহিদ হিসাবে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য সেই সরকারকেও পাঠানোর জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। 3 নম্বর দাবি আমার পক্ষ থেকে যে আজকে আমরা দেখতেছি ইসরায়েলি পণ্যে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। সংসদে আমরা আইন চাই, বাংলাদেশের মধ্যে কোনো ধরনের ইসরায়েলি পণ্য আমরা আমদানি রপ্তানি চাই না। জোরে বলেন, এখানে আইন করে সেই ইসরায়েলি পণ্যকে বয়কট করা হোক। জোরে বলেন, ঠিক কিনা? 4 নম্বর সরকারের কাছে আমাদের আরো দাবি, সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে আজকে আমাদের পার্শ্ববর্তী আরাকানীয় মুসলিমরা নির্যাতিত। শুধুমাত্র ফিলিস্তিনিরাই নয়, সেই আরাকানের মুসলমান ভাইরা এখনো আজকে আমাদের কাছে আশ্রয় নিয়ে আছে, তাদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেই। সাথে সাথে আমরা দাবি জানাবো সেই আমাদের ভাইদের জন্য সেই আমাদের মুক্ত আরাকান যেটা ছিল এখন পরাধীন হয়ে গেছে, সেই পরাধীন আরাকানকে আবার উদ্ধার করে সেখানেও আমাদের ভাইদেরকে পাঠানোর ব্যবস্থা দ্রুত গতিতে করা হোক। সাথে সাথে আমাদের আরো একটি দাবি, আমরা দেখেছি যে যেখানে মানবতার মুক্তির দরকার সেখানে আলেম ওলামা তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়েছে সেই মানবতার মুক্তির জন্য, কিন্তু যেখানে দেখেছি যে মানবতা ভুলণ্ঠিত হয়েছে সেখানেই তারা অস্ত্র ধারণ করেছে, যা আমরা এই উপমহাদেশেও দেখেছি আলেম ওলামার রক্ত দিয়েছে। এই হিসাবে আমরা দেখেছি বিগত দিনে নবী রাসূলদের সামনে যারা বেয়াদবি কটূক্তি করেছে, সেই তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নিরাপরাধ যে সমস্ত ওলামায়ে কেরাম আজ পর্যন্ত জেলে বন্দী আছে, অতি দ্রুত সরকারকে আমরা বলবো যে তাদের মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। সাথে সাথে আমরা বলবো অতি দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। নিরাপরাধ মুসলমান এবং ওলামায়ে কেরামদের নামে শত শত হাজার হাজার যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলাগুলি অতি সত্বর প্রত্যাহার করে নেওয়া হোক। সাথে সাথে আমরা মাননীয় সরকারের কাছে আরেকটা দাবি জানাই, সেটা হচ্ছে যে জাতিসংঘ, অথর্ব জাতিসংঘ, যার কার্যকারিতা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে। জোরে বলেন, ঠিক? সেই আমরা সরকারকে বলতে চাই যে অতি সত্বর জাতিসংঘের যে অথর্ব একটা নিরাপত্তা পরিষদ নামক সংস্থা আছে, সেটাকে ভেঙে ফেলে নতুন করে জাতিসংঘ সাজানোর জন্য সেই বিশ্ব মোড়লদের কাছে অচিরেই একটা প্রস্তাব দেওয়া হোক। সেই অথর্ব জাতিসংঘ ভেঙে চুড়ে
সেই উম্মাহর জন্য আমরা নতুন একটি জাতিসংঘ চাই, যেই জাতিসংঘ মুসলমানদের সেই জন্য লড়বে, সেই মুসলমানদের অধিকারকে উদ্ধার করার জন্য সোচ্চার থাকবে। সর্বশেষ আমি আমার কথা বলে শেষ করতেছি। এতদিন আমরা জেনেছি যে ফিলিস্তিনিরা পরাধীন, কিন্তু বিশ্বের 52-57টি মুসলিম রাষ্ট্র স্বাধীন। কিন্তু আজকে আমরা দেখতেছি যে 57টি মুসলিম রাষ্ট্র বাস্তবেই দেখতেছি আমরা পরাধীন, কিন্তু ফিলিস্তিনিরা স্বাধীন। জয় বলেন ঠিক।